ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি, আর তোমাদের পেখমও খুব ভালো আছে। তো আজকে হয়তো তোমরা ভাবছো যে আমি এতদিন পর ব্লগ করতে আসলাম। তো হ্যাঁ, আমি ভাবলাম যে সত্যি অনেক দিন ব্লগ করা হয়নি, তো আজকে ব্লগটা স্টার্ট করি। যেহেতু এতদিন একটা গ্যাপ চলে গেছে, আর আজকে যে কারণে ব্লগটা করা সেটা হচ্ছে একটা স্পেশাল কারণ। আজকে হচ্ছে তোমাদের পেখম, মানে পেখমের আতুর উঠবে, তো সেই কারণে ওকে আজকে স্নান করা হবে প্রথমবার। তো আমি ভাবলাম যে এই দিনটা তোমাদের সাথেও শেয়ার করি। সেই আজকে যেহেতু আতুর উঠবে, আমি একটু সকালে উঠে গেছি। দেখো এখন সেভাবে রোদ্দুরটাও ওঠেনি, কারণ যা গরম পড়েছে এই রোদের মধ্যে ভিডিও করা খুবই চাপ। সেই জন্য আমি একটু তাড়াতাড়ি উঠে ছাদে চলে এসেছি। এই দেখো ছাদে চলে এসেছি, যার কারণে মানে এখন একটু কি বলবো, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা রয়েছে, সেই জন্য ভাবলাম যে গিয়ে ব্লগটা স্টার্ট করি। তো এখন আমি যাব নিচে, তো চলো তোমাদেরকেও নিচে নিয়ে যাচ্ছি। এখন গিয়ে পেখমকে তুলবো ঘুম থেকে, তারপরে নানা নিয়মকানুন শুরু হবে। তো চলো তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো নিচে যাওয়া যাক। সো ফ্রেন্ডস, আমি এখন ছাদ থেকে নিচে চলে এসেছি, আর নিচে এসে দেখো আমি পেখমকে কোলে নিয়ে বসে পড়েছি, কারণ ওকে আমি ঘুম থেকে অনেক ওঠানোর চেষ্টা করলাম, কিন্তু ও গভীর ঘুমাচ্ছিল। আর আমি দেখো ওর হাত পাগুলোও নাড়াচ্ছিলাম যাতে ও ওঠে, বাট ও উঠছে না এখন। কারণ নিউবর্ন বেবিরা যেহেতু ছোট হয়, তো ওরা এই সময়টায় খুবই ঘুমায়। আর পেখমের যেহেতু এখনও 1 মাসও হয়নি, তাই জন্য ও খুব ঘুমাচ্ছিল। তো সেই কারণে মা আর কাকিমণি বললো যে ওকে ওঠানোর দরকার নেই, ওকে তুমি কোলে নিয়েই বসো। তাই আমি ওকে কোলে নিয়েই বসে গেছি। আর তারপরে মা আর কাকিমণি ওর পুজোটা, মানে পুজো তো সেরকম না, মানে আশীর্বাদ করছে, তেল হলুদ ছোঁয়াবে, আর এরপরে ওকে স্নান করানো হবে। তো চলো স্নানটা করানোর সময় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। রিচুয়ালসগুলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে ব্লগটা। তো এই দেখো বন্ধুরা, কাকিমণি এখন পেখমের চুলটা একটু কেটে নিচ্ছে, কারণ ছোট বাচ্চাদের যেহেতু এই সময়টায় মাথার তালুটা খুবই নরম থাকে, সেই জন্য ছোট বাচ্চাদের মানে নিউবর্ন বেবিদের ন্যাড়া করাটা উচিত না। তাও নিয়ম রক্ষার জন্য কাকিমণি একটুখানি চুলটা কেটে রেখে দেবে। তো পেখমের নখ কাটা এবং চুল কাটা দুটোই কমপ্লিট, আর ও এখনও ঘুম থেকে যাচ্ছে না, তোমরা দেখতেই পাচ্ছ। আর এবার কাকিমণি ব্লেডটা খুলছে আমার নখটা কাটার জন্য। এই ব্লেডটা আমরা হাসপাতাল থেকে ফেরার পরে যে কাকু এসেছিলেন আমাদের নখ আর চুল কাটার জন্য, সেই কাকুর কাছ থেকে এই ব্লেডটা নিয়ে আসা হয়েছে। তো সেই ব্লেড দিয়েই আমাদের নখ আর চুল কাটা হচ্ছে। যেহেতু এটা আতুর, সেই জন্য শুনেছি যে এরকম নাপিত যারা থাকেন, মানে যারা চুলদারি কাটেন, তাদের থেকে ব্লেড এনে সেগুলো কাটতে হয়। তো সেই জন্যই আমরা ওই কাকুর থেকে ব্লেডটা ছুঁয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ, যারা এখনও আমার এই হাসপাতাল থেকে বাড়ি ফেরার ব্লগটা দেখোনি, মানে আমার প্রিন্সেসের গ্র্যান্ড ওয়েলকাম ভিডিওটা দেখোনি, তারা অবশ্যই আমার আই বাটনটা চেক করে নিও। আই বাটনের লিঙ্কটা দেওয়া রয়েছে, লিঙ্কে গিয়ে তোমরা ভিডিওটা দেখে নিতে পারো, আর যদি ভালো লাগে সেটাকে লাইক শেয়ারও করে দিতে পারো। তো দেখো এখন পেখমের এই যে স্নান শুরু হয়ে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ ও প্রথমবার স্নান করবে। আর ওকে এখন তেল মাখানো হচ্ছে, এরপরে ওকে স্নান করানো হবে। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম যে কীভাবে ও স্নান করবে, কীভাবে ও মানে পুরো জিনিসটা এনজয় করবে। তো সেটা দেখার জন্য আমি বসেছিলাম। আর আমি এখন স্নানটা করাচ্ছি না, কারণ ও খুবই ছোট। মা কাকিমণিরা যতটা এক্সপিরিয়েন্সড, আমি তো ততটা নই, সেই জন্য আমি চুপ করে বসেছিলাম। আর আমিও একটু দেখে নিলাম যে জলটা গরম আছে না ঠান্ডা আছে। তো দেখলাম যে না, জলটা ঠিকঠাকই আছে। তো আমি কাকিমণিকে বললাম যে এবার তুমি বসাও। তাই কাকিমণি এবার ওকে গামলাতে বসাবে স্নানের জন্য। আর কাকিমণি তো তেল মাখানো শেষই হচ্ছে না, পিঠে ভালো করে তেল মাখিয়ে যাচ্ছে। তো এই যে এখন ওকে বসাবে গামলাতে। আর এই যে ও বসেও পড়লো গামলায়। দেখো ও যেহেতু ঘুমাচ্ছিল, আর ঘুমোতো বাচ্চাকে যেহেতু স্নান করাতে নেই, সেই কাকিমণি একটু ওকে জাগানোর চেষ্টা করছে। আর ও এই জলে বসানোর সাথে সাথেই চোখটা খুলে দিয়েছে, মানে ঘুম থেকে উঠে গেছে। তো তোমরাও দেখতে পাবে, দেখো যে ও চোখটা খুলে কি সুন্দরভাবে স্নান করছে। আর মানে জলটা ফার্স্ট টাইম যে ওর গায়ে জল পড়েছে, সেটা কি সুন্দর এনজয় করছে। তো দেখতে থাকো তোমরা এটা।
আমি আবার পরে তোমাদের সাথে কথা বলছি। Next day. সো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে কালকে পেখমের আঁতুড় উঠে গেছে। তো সেই জন্য আজকে আমাদের বাড়িতে একটা পুজো করা হচ্ছে, যেটা হচ্ছে পেখমের বর্ত পুজো। মানে আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুসারে এটাকে বর্ত পুজো বলা হয়। তো সেই পুজোটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তোমরা দেখে নাও কী কী নিয়মকানুন আছে বা কী কী করা হয় এই পুজোতে। তো যেহেতু আজকে বাড়িতে পুজো এবং পেখমের এটা ফার্স্ট পুজো, তো সেই জন্য সবাই খুবই এক্সাইটেড। তো সবাই এসেছে, সবার সাথে তোমাদেরকে দেখাবো যে কী হচ্ছে না হচ্ছে। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তোমরা দেখতে থাকো ব্লগটা। সো বন্ধুরা, তোমরা তো দেখতেই পেলে পুজো এখন শেষ হয়ে গেছে। আর এই দেখো, এই যে কাকু এখন পুজো করে চলে যাচ্ছে। আর আমার কোলে দেখো পেখম। তোমরা হয়তো ভাবতে পারো যে এখন আমি পেখমকে নিয়ে কোথায় যাচ্ছি। তো আমি কোথাও যাচ্ছি না, আমি বাইরে মানে বাড়িতেই রয়েছি। আর বাড়ির যারা রয়েছে তারা একটু বাইরে বেরোচ্ছে। তার কারণ হচ্ছে এখন একটা মজার রিচুয়ালস রয়েছে, যেটা হচ্ছে হরির লুট। তো হরির লুট তো তোমরা অনেকেই জানো। তো আমি সেই বাতাসাটা দিয়ে হরির লুট দেবো এবং বাড়ির বাকিরা যারা রয়েছে তারা ওই বাতাসাগুলো ধরবে। এটাই একটা রিচুয়াল এখন করা হবে। তো ওটা হয়ে যাওয়ার পর এখন আমি দেখো পেখমকে নিয়ে এখন তুলসী মঞ্চে এসে একটু প্রণামটা সেরে নিলাম। আর এখন হবে আর একটা মজার রিচুয়ালস, সেটা হলো ডিম নিয়ে একটা রিচুয়াল। তো এখন দেখো কাকিমণি আমাকে এসে একটা ডিম দিচ্ছে। তো ডিমটা নিয়ে বলছে যে এখন আমার মেয়ের 2 গালে ছুঁয়ে তারপরে ওটা নাকি আমাদের যে মেন গেট রয়েছে সেটার 2 কোণায় 2টো ডিম ফাটাতে হবে। তো যে আমি এখন সেটাই করছি, আমার মেয়ের 2 গালে ডিমটাকে ছুঁয়ে নিয়ে একটা এই কোণায় ফাটাবো এবং আর একটা ওই কোণায় ফাটাবো। তো সেটাই হচ্ছে দেখো। আর এই নিয়মগুলো তোমাদের বাড়িতে কারোর রয়েছে কিনা সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এটা আমার মানে শ্বশুরবাড়ি যে দেশের বাড়ি রয়েছে সেখানকার নিয়ম, তো সেটাই করা হচ্ছে। যদিও এখানে এরকম নিয়মগুলো আমি এই প্রথমবারই দেখলাম। তো এরপরে আমরা সবাই মিলে চলে এসেছিলাম ছাদে। ছাদে এসে আর একটা রিচুয়াল ছিল, সেইটা করা হলো। তো এখন আমি দেখো পেখমকে কোলে নিয়ে নিচ্ছি, আর ওর বাবা ছাতাটা ধরে রয়েছে, কারণ এখানে ছিল প্রচণ্ড রোদ। প্রচণ্ড মানে পা ফেলা যাচ্ছিলো না, এতটাই রোদ্দুর ছিল। তো কাকিমণি বললো যে এখানে মাদুর পাতা রয়েছে, এবার মাদুরের 4 কোণায় ধান নিয়ে নাকি ঘুরে ঘুরে 4 কোণায় ফেলতে হবে এবং প্রণাম করতে হবে। তো সেই মতো আমরা সেটাই করছিলাম। আর এরপরে ছিল হচ্ছে তীর ছোড়া। তো তীর ছোড়াটাও করেছি। তো ডিটেলসে যেটা আছে নিয়ম সেটা আমি ঠিক বলতে পারবো না, যেরকমভাবে আমাদেরকে বলেছিল সেরকমভাবেই করেছিলাম। তো তোমরাও সেটা দেখে নাও যে নিয়মটা কীরকম ছিল। আশা করছি তোমাদের ভালো লাগবে, ব্লগটা দেখতে থাকো।
তো ছাদের উপর কী কী নিয়ম হলো সেগুলো তো তোমরা দেখেই নিলে। আর এই যে এখন আমি আর একটা নিয়ম করছি, সেটা হচ্ছে পেখমকে কোলে নিয়ে এখন আমার বাড়িতে যে রান্না হয়েছে সেগুলোকে একবার করে হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে। তো সেই নিয়মটাই আমি করছি, আর এটাই ছিল শেষ নিয়ম আজকের মতো। তো যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করো। আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ এরপরে পেখমকে নিয়ে আরও অনেক ভিডিও আসছে। তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট নতুন একটা ব্লগে। টিল দেন বাই বাই।